ওয়েলকাম টু মাই চ্যানেল পুলিশ ক্রিয়েশন। আজকে আমরা যাচ্ছি বাগবাজারের সারদা মার জন্মদিন উপলক্ষে। দেখো আমরা ওখানে গিয়ে কী করি, ওখানে কী প্রোগ্রাম হয় দেখতে থাকো। আমরা এখন রয়েছি হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে। দেখলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রথমে হাওড়া স্টেশনের থেকে হাওড়া যে ফেরিঘাট আছে সেই ফেরি থেকে লঞ্চে আমরা বাগবাজারের দিকে রওনা দিলাম। সেখানে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এবং আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডায় আমরা কেঁপে যাচ্ছিলাম, কিন্তু রোদ থাকার জন্য তাও একটু আরাম লাগছিল। আমরা খুব আজকের দিনটা খুব ভালো করে আমরা উপভোগ করেছি গঙ্গাতে। দেখো ব্রিজের ওপর দিয়ে কিলবিল করে লোক যাচ্ছে আর আমরা ওই ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। আমাদের মাথার ওপর দিয়ে মানুষ যাচ্ছে এবং আমরা নিচ দিয়ে যাচ্ছি। এই নিচের এই ব্রিজটা দেখতে, নিচ থেকে ব্রিজটা দেখতে বেশ ভালো লাগে। তোমরা দেখো একবার, এই ব্রিজটার তলা দিয়ে আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর লাগে, এটা খুব ভালো লাগে দেখতে। দেখো তোমরা এটা। লঞ্চ থেকে ওই ওপারের অনেকগুলো ঘাট পরপর দেখা যায়। দেখো এই জায়গাটা পুরো একদম পুরো বাড়ির মতো হয়ে রয়েছে। একটা সময় ওখানে কিছু একটা ছিল নিশ্চয়ই। আজকে লঞ্চে প্রচুর লোক, কারণ সবাই যাচ্ছে বাগবাজার মায়ের বাড়ি। প্রচুর লোক, দেখো তোমরা কত লোক উঠেছে লঞ্চে। হাওড়া থেকে বাগবাজার অবধি যেতে প্রথমে একটা ফেরি স্টেশন পড়লো। এখানে কিছু লোক উঠলো, কিছু লোক নামলো, নেমে আবার সেখান থেকে আবার বাগবাজারের দিকে যাওয়া শুরু করলো। গঙ্গার বুকে মাঝখানে পড়লো একটা চুনাখালি ফেরিঘাট বলে একটা ঘাট। জানি না এখানে কি হয়, আমি এত ডিটেলস বলতে পারবো না, তবে দেখতে ভালো লাগলো তাই ভিডিও করে তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি। এরপরে আসলো আহাইডিটোলা লঞ্চ ঘাট। সেখানে প্রচুর লোক নামলো এবং যত না লোক নামলো তার থেকে বেশি লোক সেখানে উঠলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাগবাজার ফেরিঘাটে। সেখান থেকে আমরা পায়ে হেঁটে গেলাম বাগবাজার মায়ের বাড়ি। আজকে সারদা মায়ের জন্মতিথি ছিল, সেটার ভিডিও আমি আলাদা করে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। সারাদিন সেখানে কাটিয়ে ভোগ খেয়ে আমরা আবার আমরা বিকেলবেলা ফিরে আসলাম হাওড়ার যে ফেরিঘাটে। পরন্ত বিকেলে ফিরতেও আমাদের খুব ভালো লাগছিল। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমার যে পরের ভিডিও আসছে সারদা মার জন্মতিথি সেটা অবশ্যই দেখো।